ওকে, আমরা জেন ব্যাচ 2 এর বেসিক ক্লাস নাম্বার 4 স্টার্ট করছি। আজকে আমরা বেসিক্যালি অ্যারে নিয়ে কথা বলবো। তো অ্যারেটা কি, রাইট? সো এই বিষয়ের উপরেই ফার্স্টে আমি আলোকপাত করব। অ্যারে কি, দেন কত প্রকার, সিনট্যাক্স গুলো কিভাবে লিখতে হয়, কিভাবে কাজ করে বা কি কাজের জন্য এটা ইউজ হয়, পিএইচপিতে গ্লোবাল অ্যারে কতগুলো আছে এবং কোনটার কাজ কি সেগুলো আমরা দেখার চেষ্টা করব আজকে। হোমওয়ার্ক যেটা পিরামিড, এটা একটু বোঝালে ভালো হতো। কাজটা অনেকটা যে কঠিন সেটা বলবো না। যারা ওই উপরেরটাকে সেন্টার দিয়ে এটা করে ফেলেছেন তারা বুদ্ধিমান। হ্যাঁ, অ্যালাইন সেন্টার করে, হ্যাঁ ওই মাঝখানেরটা। বাট আমি ঠিক সেন্টার অ্যালাইন করে করতে বলি নাই, আপনাদের লজিক চালিয়েই করতে হবে। হুম তো এতটুকু বলতে পারি যে মাঝের যে পিরামিডটা আছে 1 1 2 1 2 3, যেটা ট্রায়াঙ্গেল টাইপের, হুম এটার জন্য আপনাকে স্পেসিং নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, স্পেস কমানো আর বাড়ানো, এই হচ্ছে লজিক। বুঝতে পেরেছি, এটাই মূল লজিক। সো স্পেস কমানো বাড়ানো একটু দেখেন কিভাবে চেষ্টা করা যায় লুপের মাধ্যমেই। আমি বুঝতে পেরেছি। আর পরেরটাও কি তাই, মাঝেরটা বেসিক্যালি প্রতিবারই 1 থেকে শুরু হচ্ছে আর পরেরটা কন্টিনিউ হচ্ছে, তাই না? এটা একটু খেয়াল করেন, 1 2 3 4 5 6, সো প্রতি লাইনে ব্রেক পড়ছে। সো এটা সিম্পল লজিক আছে, আমি কততে আছি এবং কয়বার গেলে এটা ব্রেক হবে। সো এটা কিন্তু অনেক সহজ, রাইট? তো দেখেন, এতটুকুই বললাম। সো আবার চেষ্টা করা যাক, আপনারা চেষ্টা করেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস, হ্যাঁ হ্যাঁ আমি আছি, আমি আছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফিজ। কোনো একটা জ্যাম্প চালানো রয়েছে, সি ড্রাইভারটা, সেটা আমি বন্ধ করে দিই। বলেন অ্যারে কি, কার কি মত? সেট অফ ভ্যালু, দেন দেন ইন্ডেক্স আকারে ভ্যালু রাখে। আর কেউ? আফজল? ভ্যালু রাখে না, নাম ভুলে যাই। লিজা, হ্যাঁ লিজা। এটা বলবো এর মধ্যে স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল যেখানে আমি সব ধরনের ভ্যালু রাখতে পারি, একাধিক ভ্যালু বা সব টাইপের ভ্যালু। সব টাইপের ভ্যালু, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অ্যারের জন্য। বেসিক্যালি অ্যারে যে যেভাবে বলেছেন সবই ঠিকই আছে, সবাই সঠিকই বলেছেন।
আফজলও যেটা বলেছে আমি ওটাকেই বলবো যে স্পেশাল টাইপের ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল বুঝি একটা ভ্যালু রাখে, অ্যারেও ভেরিয়েবল বাট স্পেশাল টাইপ, সে একের অধিক ভ্যালু রাখে, রাইট? এবং ভ্যালুগুলো থাকে এই যে রাকিব যেটা বলেছে ইন্ডেক্স আকারে। সো ভ্যালুগুলো কি হিসেবে থাকে? ইন্ডেক্স আকারে থাকে। ওকে, নাইস। এখন অ্যারে কিভাবে লিখতে হয়, কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, এই বিষয় নিয়ে আলোচনা আছে। না, প্রশ্নই আসেনি, তো একটা কন্টেইনার। না, এটা বেসিক্যালি অ্যারেকে ডিক্লেয়ার করার একটা কনসেপ্ট, একটা ইনস্ট্যান্স নিচ্ছে, বাট সে ফাংশন না, রাইট? সে কন্টেইনার হিসেবে কাজ করে, ডাটা হোল্ডার হিসেবে কাজ করে। আর লিজা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখেছেন বা বলেছেন যে বিভিন্ন ধরনের ভ্যালু, ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি, সি++, সি শার্প, জাভা, তো এরা যেটা করে যে একটা অ্যারেতে একই ধরনের ভ্যালু থাকবে, একাধিক ভ্যালু রাখতে পারবেন, বাট ভ্যালুগুলোর ধরন কি হবে? একই। স্ট্রিং হলে স্ট্রিং, মানে অ্যারেকে ডিক্লেয়ার করার সময় তার টাইপ ডিফাইন করে দেওয়া হয়, যেটা স্ট্রিং টাইপের অ্যারে, এটা ইন্টিজার টাইপের অ্যারে, এটা বুলিয়ান অ্যারে ফর এক্সাম্পল। বাট আপনি যখন পিএসপিতে আসছেন এই সুবিধাটা কিন্তু আপনি পাচ্ছেন যে এখানে আপনার অ্যারেটা একই ধরনের ভ্যালু ধারণ করবে না, ভিন্ন ভিন্ন ইন্ডেক্সে ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু ধারণ করতে পারে। ইন্ডেক্স বিষয়টা কি, তাই না? ইন্ডেক্স হচ্ছে আপনার স্ট্যাক পড়েছেন না? স্ট্যাক সিএসসি তে পড়ানো হয়, তাই না? একটা থিওরি। স্ট্যাক মানে কি বলেন তো? বাংলার একটা সমার্থক শব্দ আছে, খড়ের গাদা, আছে না? এর সমার্থক একটা শব্দ। স্ট্যাকে যদি কোনো কিছু রাখেন, আপনি যে কোনো জায়গা থেকে টান দিয়ে বের করতে পারেন। খড়ের গাদা থেকে খড় কিন্তু যে তাক বলা যেতে পারে, তাকও বলা যেতে পারে, হ্যাঁ। তো এই খড়ের গাদাটা এরকম যে আপনি ইন্ডেক্স আকারে ভ্যালু রাখছেন, ওই ভ্যালুগুলোকে আপনি কি করতে পারেন, আবার চাইলে আপনি যে কোনো সময় বেরও করতে পারেন, রাইট? বাট এরকম যদি হতো, আপনি গুছিয়ে রাখছেন, বের করতে হলে আপনাকে ওই প্রথম থেকেই বের করতে হবে, যেভাবে রেখেছেন ঠিক সেভাবে। যেমন আপনি যদি কৌটাতে বিস্কিট রাখেন, শেষের বিস্কিট কিন্তু আপনি খেতে পারবেন না যদি না উপরে কৌটার সকল বিস্কিট শেষ না হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিফো ফিফো যেটাকে বলা হয়, যে লাস্ট ইন ফার্স্ট আউট, ওই কনসেপ্টে আরে কিন্তু কাজ করে না। তো যারা সি করেছে তারা লিঙ্ক লিস্ট পড়ে, হ্যাঁ, একটু কঠিন কঠিন মনে হয় ওই সময়, বাট ওইটা কিন্তু লজিক খুলে দেয়, প্রোগ্রামিং লজিককে খুলে দেয়। আমরা মানে অ্যারে বলতে যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে যে, মনে করেন যে এটা যদি আমার ডাটা স্টোরেজ লোকেশন হয়, বিশাল একটা জায়গার মধ্যে আমি এখানে একটা তার নাম ডিক্লেয়ার করে দিলাম, নামটা দিলাম ডাটা, এটা একটা অ্যারে, ডাটা ইকুয়াল অ্যারে। পিএসপি তে যদি আমরা লিখি সেটা $সাইন দিতে হয়, তাই না? সো ডাটা ইকুয়াল অ্যারে বলে অ্যারেটা আমি ডিক্লেয়ার করলাম। সো ভ্যালু সে কিভাবে রাখবে? ভ্যালু ইন্ডেক্স আকারেই রাখবে সে,
লাইক ঠিক এভাবে। অ্যারে কয়েক রকমের আছে, আপাতত সেটা নিয়ে আমি আলোকপাত করছি না, বাট সহজ এক্সাম্পল দিয়ে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। যে মনে করেন এটা এক একটা করে ইন্ডেক্স, এবং এখানে এরকম 10টা ঘর আছে, রাইট? সো 10টা ঘরে আপনি কোনো ভ্যালু রাখেন নাই বাট ডিক্লেয়ার করে রেখেছেন, সে মেমোরিতে ওই জায়গাটা নির্ধারণ করে রেখে দেবে। বাট যদি আপনি অ্যারের ইন্ডেক্স ডিফাইন করে না রাখেন, পুরো জায়গাটা এরকম ফ্ল্যাট রেখে দেবে। জায়গাটা রেখে দেবে, যখন আমি বলবো যে ইন্ডেক্স 0, সেই ইন্ডেক্স 0তে আপনি কোনো একটা ভ্যালু দেবেন, সে ওই 0 লোকেশনে একটা ভ্যালু রেখে দেবে। দেন আপনি 1 বলছেন, আরেকটা ভ্যালু সেখানে রেখে দেবে। 2 বলছেন, আরেকটা ইন্ডেক্সের ভ্যালু রেখে দেবে। তার মানে আমার যদি এরকম হয় যে আমি যদি বলি আমার 1 2 3 তিনটা ইন্ডেক্স আছে, যদিও অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, আমি উপর থেকেও ধরতে পারি নিচ থেকেও, কারণ অ্যারে কিভাবে ইন্ডেক্সিং করে কম্পিউটারের মধ্যে ডাটা রাখে সেটা আমাদের আলোচনার বিষয় না। সে ডাটা রাখে শুধু কি দিয়ে 0 1 2, ঠিক ওই ইন্ডেক্স কনসেপ্টে। তো আমি যদি বলি এটা আমার 0, এটা 1 আর এটা 2, রাইট? তো সেক্ষেত্রে কি হয় দেখেন, আমি আবার পাশাপাশি একটা বক্স নিচ্ছি। আমি বললাম যে আমার একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, সেই ডাটার ইন্ডেক্সে আমি ভ্যালু রাখছি। তো 0তে আমি রেখেছি 100, ডাটা ইন্ডেক্স 1-এ আমি রাখছি 200, ডাটা ইন্ডেক্স 3-তে আমি রাখছি, সরি 2-তে আমি রাখছি 300। তার মানে আমি যেটা, যদিও আমি এটা যদি এখন খুলি, এই লেখাগুলো সব গায়েব হয়ে যাবে, কারণ একটা ডলার সাইন আছে, স্পেশাল ক্যারেক্টার। আমাদের এই সিস্টেম স্পেশাল ক্যারেক্টার এখনো সাপোর্ট করতে শেখে নাই, রাইট? সো আমরা জানি যে অ্যারের সামনে ডলার হবে, সো এটা আমি এখন আপাতত উজ্জ্ব করছি। অ্যারে যদি এরকম হয় উইথ ডলার, রাইট, যদি আমি কারেক্ট সেন্টেন্স বলি, তাহলে আমি বলেছিলাম যে এটা 0 ইন্ডেক্স, এখানে কত বসবে 100। এটা 1 ইন্ডেক্স, এখানে কত বসবে 200, আর এখানে কত থাকবে 300, 300, কারণ আমার ইন্ডেক্স নাম্বার 2। এটা 0, এটা 1, এটা 2। বিষয়টা বোঝা যাচ্ছে? ওকে, আমি লিখে দেখাই। যদি এটাকে আমি বলি আমার ইন্ডেক্স এটা 0, দেন এটা 1, একটু এলোমেলো হবে, এটা 2, ঠিক আছে? দেন এখানে কত বসবে, 0-তে কত আছে 100, তারপর 1-এ 200, আর 3-তে 300 আছে। মানে 3-তে আমার 300 বসছে, 100 200 আর 300। মানে বোঝা যাচ্ছে যে অ্যারেতে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারেতে আমি ভ্যালু অ্যাসাইন করলাম ইন্ডেক্স আকারে, হ্যাঁ? তো এই যে নাম্বার দিয়ে আমি ইন্ডেক্স বানাচ্ছি না, এটাকে বলা হচ্ছে কি নিউমেরিক ভ্যালু দিয়ে ইন্ডেক্সিং, এজন্য এটা বলা হয় নিউমেরিক অ্যারে। অ্যারে 3 রকমের। এখন আমি আসি অ্যারের প্রকারভেদ। অ্যারেতে কয় কয় ধরনের অ্যারে? মূলত 3টা টাইপ আছে আমি বলতে পারি, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ এন্ড মাল্টি ডাইমেনশনাল। এর মধ্যে নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ হচ্ছে 1 ডাইমেনশনাল বা সিঙ্গেল ডাইমেনশনাল, আর সেকেন্ড বা থার্ড যে পার্টটাকে বলছে ওটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, দ্যাট মিন্স 2 ডাইমেনশনাল মিনিমাম, মাল্টি 2, রাইট? সো মিনিমাম 2 ডাইমেনশন সেখানে থাকবে, রো আর কলাম, ওটার আলোচনায় আমি আসি। বাট যে অ্যারেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, নিউমেরিক অ্যারে অ্যান্ড অ্যাসোসিয়েটিভ অ্যারে, ঠিক আছে? তো অ্যারে সম্পর্কে কি, অ্যারে মেমোরিতে এমন একটা লোকেশন ক্রিয়েট করে যেখানে একটা না একের অধিক ভ্যালু রাখা যায়, বাট ওই লোকেশনকে সে ইন্ডেক্স আকারে ভাগ করে ফেলে। রিপিট করছি, লোকেশনকে সে কি আকারে ভাগ করে? ইন্ডেক্স আকারে।
হুম, ওইটা আলোচনা করবো, আমার মনে আছে। কারণ অ্যারে ছাড়া ফরিস লুপ আলোচনা করা যায় না, রাইট? ওকে, এখন আসি আমরা প্র্যাকটিক্যাল কনসেপ্টে। আরো কিছু ডিটেল আছে এখানে অ্যারেতেই, বা ক্লাসিফিকেশনস আছে। অ্যারে ডট পিএসপি নামে আমি একটা ফাইল জেনারেট করছি। সো এখানে আমি যদি অ্যারে কে ডিক্লেয়ার করি, পিএসপি তে অ্যারে ডিক্লারেশন হচ্ছে এরকম। আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি আরো কিছু ওয়েস বলছি, যে যেভাবে ডিক্লারেশনের সাথে সাথে ভ্যালু অ্যাসাইন করা যায়। আমি একটা পদ্ধতি বললাম কিছুক্ষণ আগে, যে আমি অ্যারেতে ভ্যালু রাখছি। কিভাবে ভ্যালু রাখছি? ইন্ডেক্সের মধ্যে আমি ইন্ডেক্স ডিফাইন করছি এবং আমি ভ্যালু ডিফাইন করছি। যে এক্সাম্পলটা আমি ওখান থেকে দিচ্ছিলাম, ভ্যালুগুলো এলোমেলো হতে পারে, যে কোনো ভ্যালু এখানে আসতে পারে। সো 2 1, আমি যদি বলি যে ওইটা আমার 100 আছে, এটা হচ্ছে ট্রু। একটু খেয়াল করেন, একটা ভ্যালু ইন্টিজার দিয়েছি, একটা ভ্যালু আমি কি দিয়েছি? স্ট্রিং দিয়েছি, একটা ভ্যালু আমি বুলিয়ান দিয়েছি, এবং আরেকটা ভ্যালু আমি রিয়েল দিলাম। চারটা ভ্যালু চার জায়গায় চার রকম ভাবে রয়েছে, চারটা আলাদা আলাদা ইন্ডেক্সে, বাট নামটা কি? সেম। সো মেমোরি লোকেশনের নামটা কি? ডাটা। বাট তার 0তম ইন্ডেক্সে আছে কত? 100। 3তম ইন্ডেক্সে কি আছে? 12.4। হ্যালো, ওকে। যা আমি বলছিলাম, একটু খেয়াল করেন, চারটা ডিফারেন্ট ইন্ডেক্সে চার ধরনের ভ্যালু রয়েছে। এটা একটা উপায়, যে উপায় দিয়ে আপনি ভ্যালু রাখতে পারেন নিউমেরিক ইন্ডেক্সে। নাম্বার যেহেতু, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? নিউমেরিক অ্যারে। এই কাজটাকেই আমি আরেকটু ডিফারেন্ট স্টাইলে করতে পারি, এটা বলা হচ্ছে বেসিক স্টাইল। আপনি নিউমেরিক অ্যারেতে ভ্যালু রাখছেন বেসিক স্টাইলে। এবার আমি ভিন্ন আরেকটা পদ্ধতিতে ভ্যালু রাখছি, একই কাজ হবে। আমি এখন যে লাইনটা কমেন্ট আউট করে দিলাম, এই কাজগুলো সিমিলার হবে যদি আমি এভাবে লিখি। আমার এই 5 লাইনে যে কাজ হচ্ছিল, এই এক লাইন একই কাজই করছে। এটাকে ইন্টারমিডিয়েট স্টাইল বলে নিউমেরিক অ্যারের জন্য। যে আমি চোখে দেখে বুঝতে পারছি যে এই প্রথম ভ্যালুটা কি? শূন্য ইন্ডেক্সে আছে, এটা 1, এটা 2 এবং 3 তে আছে, রাইট? এই জন্য এটাকে বলা হচ্ছে কি? বেসিক স্টাইল। আর এটা এখানে ইন্ডেক্সের নাম্বারগুলো কিন্তু উজ্জ্ব আছে, খেয়াল করেন, হিডেন। সো মাথায় একটু বেশি খাটাতে হচ্ছে, যে 100 কততে আছে? শূন্যতে। তার মানে আমার একদম লেফট মোস্ট প্যারামিটারটা কি হবে? 0 ইন্ডেক্স, রাইট? দেন 1 2 3 অটোমেটিক। বাট আমি যদি, যখন আমি নিজে থেকে ডিফাইন করে নিচ্ছি, এটা ম্যান্ডেটরি না যে এটা 0ই দিতে হবে। বাট এখানে যখন আমি লিখছি, সেটা ম্যান্ডেটরি যে এটা 0ই ইন্ডেক্স। আমি বুঝতে পেরেছি? সো আমি যদি এটা 4ও দেই, সে মাইন্ড করবে না, আমার কোনো এরর আসবে না, এবং সে 4 ইন্ডেক্সেই ভ্যালু রাখবে, এবং বলবেও না যে 0তম ইন্ডেক্স কোথায় তোমার, রাইট? তো আমি যখন নিজের থেকে ডিফাইন করি, তখন আমার হাতে কন্ট্রোল থাকে ইন্ডেক্সের নাম্বারগুলো নিজের ইচ্ছে মতো দেয়ার। নর্মালি সেটা সিরিয়াল অনুযায়ী দেয়া হয় যদি সেটা নিউমেরিক হয়, ওকে? আর এখানে সে অটোমেটিক সিরিয়াল ইন্ডেক্স বসিয়েই নেয়, আমাদের হাত দেওয়ার কোনো সুযোগ নেই। আমি বোঝাতে পেরেছি?
সো দুইটা স্টাইল আমার অ্যারের। আমি প্রথমটা আগে একটু দেখাই, তারপরে পরেরটা। অ্যারের ভ্যালু আমি কিভাবে দেখব? এবার আরেকটা বিষয় একটু বলছি, যে অ্যারের ইনডেক্স, অ্যারের এক একটা করে ইনডেক্স একটা ভেরিয়েবলের মতো কাজ করে। একটা ভেরিয়েবল কি একটা ভ্যালু ধারণ করে, অ্যারের একটা ইনডেক্স একটা ভেরিয়েবলের মতো বিহেভ করবে, রাইট? তাহলে আমি ভেরিয়েবলকে কিভাবে ইকো করি? ইকো ভেরিয়েবল দিলেই তো ভ্যালু দেখা যায়, এখানেও তাই, ইকো অ্যারের ইনডেক্স বললেই ভ্যালু দেখা যাবে, রাইট? সো লোকাল হোস্ট কোথায়, জেন কোথায়, নেই, জেনটা আছে সম্ভবত সি ড্রাইভ, তাই না? সি ড্রাইভ জ্যাম্পের মধ্যে আছে না, এই যে জেন ব্যাস্ট। 4 নম্বরে যাই, আরে দেখি আমি কোনো আউটপুট পাচ্ছি, কোনো আউটপুট দেখা যাচ্ছে না, তাই না? আমি দেখিয়েছি কোনো আউটপুট, দেখায় নাই। দেখেন আমি দেখার চেষ্টা করি, ডলার ডাটা ইন্ডেক্স 3, ডাটা অ্যারের 3 নম্বর ইন্ডেক্সে কি আছে সেটা তুমি দেখাও, কত আসবে? 12.4, 12.4 আসে। যদি আমি ইন্ডেক্স 4 বলি, 100 দেখাচ্ছে। সো আমার ডিক্লারেশন যাই হোক না কেন, সে কিন্তু তার মতো করেই ভ্যালু রাখছে। এবার আমি 0তম ইন্ডেক্সের খোঁজ করি, একটু খেয়াল করেন কি বলে, কি বলবে রুস্তম? আনডিফাইন্ড অফসেট। অ্যারের ইন্ডেক্স গুলোকে অফসেট, ইন্ডেক্স অফসেট মিসিং বলা হয়, যে আনডিফাইন্ড অফসেট, মানে ইন্ডেক্স গুলোকে ওই ল্যাঙ্গুয়েজের ভাষায় কি বলে? অফসেট। সো 0তম অফসেট নেই, ওকে। বাট এবার একটু যদি এই উপরের অপশনটাতে যাই, এবার একটু খেয়াল করেন, আমি যদি 0তম ইন্ডেক্স কল করি, কত দেখাচ্ছে? 100। যদি আমি 8 কল করি, undefined offset 8। সো আমি যখন যে ইন্ডেক্স নিয়ে কাজ করব, তখন সেই ইন্ডেক্সটা আমাকে কল করতে হবে, সে আমাকে ভ্যালু দিয়ে দেবে। সো 1 বলি, 1 দিলে আউটপুট কি আসবে? সফানা, বোঝা যাচ্ছে? তো এটা গেল নিউমেরিক এবং এর দুইটা পদ্ধতি। এবার আসি আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে কনসেপ্টে। অ্যাসোসিয়েটিভ অ্যারে সেটা আবার কি? অ্যাসোসিয়েটিভ অ্যারেটা ওয়ান ডাইমেনশনাল, এবং এই অ্যারের ইন্ডেক্সগুলো নাম দিয়ে অ্যাসোসিয়েট করা হয়। এই যে এই জায়গাগুলো নাম দিয়ে অ্যাসোসিয়েট করা হয়, যে লাইক নাম্বার, নেম, কন্ডিশন, ভ্যালু।
আমি জাস্ট ইন্ডেক্সের নাম বলছি, ইন্ডেক্সের নামগুলো মিনিংফুল করা, ইন্ডেক্সের নামগুলো মিনিংফুল আকারে দেওয়া, স্ট্রিং দিয়ে, লাইক ভেরিয়েবলে যেরকম নাম সেট করি ঠিক তেমন ইন্ডেক্সেরও নাম সেট করা হচ্ছে, রাইট? ইন্ডেক্সের নাম সেট করা হচ্ছে, রিপিট করছি, ইন্ডেক্সের নাম সেট করা হচ্ছে। সো এটাকে আমরা এই 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 ধরনের অ্যারেকে আমরা কি বলছি? অ্যাসোসিয়েটিভ অ্যারে। মানে না, ইন্ডেক্সের নামটাকে আমরা অ্যাসোসিয়েট করে দিচ্ছি। এর কমন নাম কি? ডেটা, বাট তার ইন্ডেক্সের আবার আলাদা আলাদা নাম আছে। একটা জিনিস খেয়াল করেন যে আমার 10টা ইন্ডেক্স আছে, 10টা ভ্যালু আছে, আমার কি মনে রাখা সম্ভব যে কোন ইন্ডেক্সে কোন ভ্যালু আছে? যদি আমি নাম, মোবাইল, ইমেল, রাইট, পাসওয়ার্ড, এজ, সিটি, কান্ট্রি, জিপ, হ্যাঁ, ফ্যাক্স এবং স্টেট, এই 10টা ইনফরমেশন আমি রাখতে চাই 0 to 9 ইন্ডেক্সে, আমাকে বারবার ঘুরে ঘুরে এসে দেখতে হবে না যে অ্যাড্রেসটা কত নাম্বার ইন্ডেক্সে, এজটা কত নাম্বার ইন্ডেক্সে? তখন আমার জন্য কি এটা পেইনফুল হবে, মনে রাখা কঠিন হবে, ডেভেলপমেন্টটা কি ডিফিকাল্ট হবে, ফাস্টার হবে না, বা এটা স্ট্যান্ডার্ডও হবে না? নর্মালি যেটা করা হয়, যেহেতু এটা রিয়েল লাইফের ডেটা, ওটা অ্যাবসলিউটলি কি ভ্যালিড ডেটা, এবং ভ্যালিড ডেটার এগেনস্টে তাদের প্রপার নেম রয়েছে, সেই অনুযায়ী ইন্ডেক্সের নামগুলো দিতে হবে। যে লাইক ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলোকে কি বলছি? ইন্ডেক্সের নাম বলছি। দেন পাসওয়ার্ড, ওকে, মোবাইল, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ, ফ্যাক্স, ইন্ডেক্সের নামই এগুলো দিচ্ছি। সো তার রিলেটেড ডেটাগুলো সরাসরি চলে আসবে। তখন আমি বলতে পারি না যে এস, যদি আমি বলি ডাটা এস, তাহলে এস কল করবে, এস ভ্যালু চলে আসবে আমার কাছে। মিনিংফুল করার জন্য মূলত অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করা হয়ে থাকে, এবং এটা গুড প্র্যাকটিস। নিউমেরিক অ্যারে ইউজ আছে বাট কম, অ্যাসোসিয়েটিভ অ্যারের ইউজ বেশি। ঠিক আছে? পার্থক্য কি? ইন্ডেক্সের নাম ওইটা নাম্বার দিয়ে, আর এটা নাম দিয়ে। কাজ কি? সেম। মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলে একটা বিষয় আছে, ওটাতে যাওয়ার আগে এটার একটা প্র্যাকটিস হতে হবে আপনাদের, প্রপার প্র্যাকটিস। এবং $সাইন আন্ডারস্কোর যখন দেবেন, এই যে 8টা অ্যারে দেখা যাচ্ছে, এটাকে গ্লোবাল অ্যারে বলা হয়, এটা সম্পর্কে আপনাদের কিছু বলতে হবে। তার মানে ওয়েবে দেখতে হবে কুকি কি, এনভি কি, ফাইল, গেট, পোস্ট, রিকোয়েস্ট, সার্ভার এবং সেশন। 15 মিনিটস টাইম। ওকে, সো ফার্স্ট 5 মিনিটস কি করবেন? প্র্যাকটিস অ্যারের। নেক্সট 10 মিনিটস ওই 8টা অ্যারে সম্পর্কে আমাকে কিছু বলবেন, কারণ আমি ওই 8টা অ্যারে নিয়ে আলোচনা করব, রাইট? এটা মানে ওয়ান ডাইমেনশনাল, যদিও গ্লোবাল, বাট এটা মাল্টি ডাইমেনশনাল না, এটা সিঙ্গেল ডাইমেনশনাল, এটা অ্যাসোসিয়েটিভ, রাইট? এই অ্যারোগুলো সবই কি অ্যাসোসিয়েটিভ, ইন্ডেক্সের নাম আছে, সেইগুলো নিয়ে আলোচনা করবো। যেহেতু আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে আলোচনা করছি, সে অ্যাসোসিয়েটিভের এগুলো সব অ্যারের গ্লোবাল অ্যারেস, পিএসপির গ্লোবাল অ্যারেস। সো এর উপরে আমরা কিছুক্ষণের মধ্যেই আলোচনা শুরু করব, বাট আপনাদের কাছ থেকেও কিছু জানার চেষ্টা করবো শুরু। এটা কোথায় মানে কিভাবে ইয়ে করতে পারি, ইমপ্লিমেন্টেশন গুলোর জন্য কি কি করতে হবে বা কোথায় আমাদের ফোকাস করতে হবে? ডেফিনেটলি এটা ম্যানুয়াল। আচ্ছা, ডেফিনেটলি বলবো যে আপনি ম্যানুয়াল পড়েন। যে সিনট্যাক্স গুলো আমি বলেছি, ম্যানুয়ালের মধ্যে ভেরিয়েবল নিয়ে আলোচনা আছে, ম্যানুয়ালের ভেতরে অপারেটর নিয়ে আলোচনা আছে, স্টেটমেন্ট নিয়ে আলোচনা আছে, এবং অ্যারে নিয়ে আলোচনা আছে। এবং এটা দেখতে গেলেই আপনার 7 তারিখ চলে আসবে। হুম, এবং আপনি খুব ভালো করে দেখবেন, যেগুলো বুঝবেন না সুন্দর করে সেটা ফাইন্ড আউট করবেন, লিস্টিং করবেন। ওই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, কোনো সমস্যা নেই। কোশ্চেন গুলো আপনাকে লিখতে হবে এবং বলতে হবে, যেটা বুঝতে পারছেন না ওটাও লিখে রাখতে হবে, কেন এটা হলো আমি বুঝতে পারিনি। সো ম্যানুয়ালটা খুব ভালো করে পড়া, মানে সার্টিফিকেশনের মূল শর্ত হচ্ছে ওই বইটা, যেটা আপনার কন্ট্রোলে আছে। কারণ এটাতে অন্য কোনো ইয়ে দিতে হয় না, একেবারে উইকিপিডিয়ার মতো, এখানে এভরিথিং এর ভেতরেই সব, এভরিথিং হ্যাঁ, এর ভেতরেই সব পাবেন, আদার্স অন্য কোথাও আপনাকে নেবে না। সো পিএসপি ম্যানুয়াল ফলো করেন, PSP.net থেকে ডাউনলোড করে নেন অথবা লাইভে পড়েন। ওকে, সো আমি যেটা বলার চেষ্টা করব এখন, সেটা হচ্ছে আপনাদের থেকে কিছুটা জানবো, সেটা কি গ্লোবাল অ্যারেস, যেটা ডিক্লিয়ার করার প্রয়োজন পড়ে না, ডিক্লিয়ার্ড অবস্থায় থাকে, রাইট? ইউজ করা যায় ইজিলি এবং খুব ইফেক্টিভ ওয়েতে অ্যারেগুলো অ্যাসোসিয়েটিভ। যদি আপনি ডেসক্রিপশন দেখেন,
ভেরি ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবেন। PHP.NET থেকে সম্পর্কে এলাবোরেট আলোচনা আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ ডিফাইন করা আছে। আমি জাস্ট বলছি কুকি, এটা যখন স্পেশালি জেন্ড আলোচনায় আসবে তখন আরো এলাবোরেট করব, বাট আপনি যদি .NET পড়েন ওই আলোচনার কাছাকাছি শিখে যাবেন, তবে আপনি অ্যাডভান্স থাকবেন, রাইট? সো খেয়াল করেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ডিফাইন করা আছে, এবং .NET এ সুন্দর করে কোথায় আছে আপনি এখান থেকেই সেটা চলে যেতে পারেন, আপনাকে আলাদা করে খোঁজার কিন্তু দরকার নেই, ইউআরএল এখানে দিয়ে দিয়েছে, ক্লিক করলেই চলে যাবেন। সো খুবই গুরুত্বপূর্ণ এই গ্লোবাল অ্যারেগুলো, খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে 70টা কোশ্চিনের 2টো কোশ্চিন আসেই পরীক্ষাতে। তার মানে এই যে সিলেবাসটা, এখান থেকে আপনি 2টো কোশ্চিনের অ্যান্সার পেতে পারেন বা ভালো করে আপনি দিতে পারেন যদি এই সম্পর্কে গ্লোবাল অ্যারে থেকেই। অ্যারের উপরে 5টা মতো কোশ্চিন হয়, রাইট? গ্লোবাল অ্যারে থেকেই 2টো কোশ্চিন আসতে পারে, মানে যেটা দেখা যায় সেট অফ কোশ্চিন সেট। এলাবোরেশন লাগবে, আমি কোনটা কি সেটা সম্পর্কে বলছি। কুকি, এটা এই যে গ্লোবাল অ্যারেটা, এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, স্টার্ট কুকি মানে সেট কুকি, গেট কুকি। সেট কুকি নামে একটা বিল্ট ইন ফাংশন আছে পিএসপির। ফাংশন কি সেটা একটু এলাবোরেট করি, সেটা হচ্ছে যে লাইক কোন একটা কোড ব্লক, যা কোন একটা টাস্ক সম্পন্ন করছে। রিপিট করছি, ফাংশন কি কোন একটা কোড ব্লক যার একটা নাম আছে এবং যা একটা টাস্ক সম্পন্ন করে, মানে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, কাজের আউটপুট সে রিটার্ন করতেও পারে নাও করতে পারে, এটাকে আমরা কি বলছি? ফাংশন। সো মনে করেন আমার একটা ফাংশনের নাম আমি এক্সাম্পল হিসেবে বলি সেট কুকি, একটা ফাংশনের নাম। তো কি করবে? কুকিতে ভ্যালু সেট করে দেবে। তার দায়িত্ব কি? আমি কুকি একটা অ্যারে ডিফাইন করলাম, অ্যারেতে কিছু ভ্যালু রাখলাম এবং সেটা আমি কুকিতে সেট করে দিলাম। কুকি বিষয়টা কি? কুকি এটা একটা মানে ইন্টারেস্টিং টাইপের অ্যারে যা মেশিনের মেমোরি ইউজ করে না। মেশিনের 2টা মেমোরি থাকে, একটা হচ্ছে হার্ড ড্রাইভ আর একটা হচ্ছে র্যাম। প্রোগ্রামগুলো অলওয়েজ ইউজ করে র্যামকে, বাট কুকি ইউজ করে ব্রাউজারের মেমোরিকে, তো আবার সেকেন্ডারি। ব্রাউজারেরও কিন্তু 2টা মেমোরি থাকে, একটা প্রাইমারি মেমোরি বা টেম্পোরারি মেমোরি যেটাকে আমরা বলি, আর একটা সেকেন্ডারি মেমোরি যেটাকে আমরা ক্যাশ মেমোরি বলি, বলি না? ক্যাশ হয়ে গেছে ব্রাউজারে, ক্লিয়ার করতে হবে, সো বেসিক্যালি এটা কুকির মাধ্যমে সেট হয়ে যায়, বা কুকির মাধ্যমে আমি রাইট করতে পারি। আমি পিএসপির কুকির সেট কুকির মাধ্যমে কুকিতে ভ্যালু রাইট করে রাখতে পারি। ওই যে আপনারা স্টে লগইন বলেন না, অথবা রিমেম্বার মি বলেন, যদি সেটা পিএসপি অ্যাপ্লিকেশন হয় তখন এই কুকির মাধ্যমে ব্রাউজারের সেকেন্ডারি মেমোরি যেটা ক্যাশ মেমোরি সেখানে ভ্যালু রাইট করে রাখে। ফাংশনের নাম কি? সেট আন্ডারস্কোর কুকি। একটু আমি লিখি, সেট আন্ডারস্কোর। এখানে কি কুকির মধ্যে কি সেশনের ভ্যালু করে পাবেন রাখা নাকি কুকি ফাংশনের মধ্যে? কুকি ফাংশনের মধ্যে লগইন করার জন্য যে না 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 ওইটা না, ওইটা না। এই যে সেট কুকি একসাথে, আমাকে বুঝাতে পেরেছি? সেট কুকি বিভিন্ন ধরনের আছে, গেট কুকি আছে, স্ট্র কুকি আছে, সেট লোকাল আছে। ঠিক এরকম আমি যদি বলি গেট, সার্চ করলেও আপনি গেট কুকি ভ্যালু পাবেন। আপনি সেট করে রাখতে পারেন, গেট করতে পারেন, ফাংশন আছে, বাট অ্যারেতে আপনার ভ্যালু শো করতে হবে। আবার এরকম আছে দেখেন, সেশন। সেশন নামে কি একটা গ্লোবাল অ্যারে আছে না? $, যদি সেশন আছে, সেশন আইডি, সেশন স্টার্ট, সেশন কমিট, হ্যাঁ, সেশন ডিস্ট্রয়, সেশন স্ট্যাটাস। তো সেশন নামে একটা গ্লোবাল অ্যারে রয়েছে। সেশন নামে কি গ্লোবাল অ্যারে আছে না?
এই গ্লোবাল অ্যারেটাও আমরা ইউজ করতে পারি। সো এই যে ফাংশনগুলো, ফাংশন ইউজ করে অ্যারেকে ইউজ করা হয় ইফেক্টিভ ওয়েতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এক একটা অ্যারের এক এক রকমের কাজ, ইন্টারেস্টিং জব সে ডিফাইন করে। কুকিটা ব্রাউজারের সেকেন্ডারি মেমোরি ইউজ করে, সেশনটা ব্রাউজারের টেম্পোরারি মেমোরি ইউজ করে। দুজনই ব্রাউজার ওরিয়েন্টেড, একটা টেম্পোরারির জন্য একটা সেকেন্ডারির জন্য। যে ব্রাউজার যখন রানিং তখন সেশন, ব্রাউজার যখন ক্রস তখন কি কুকি। মানে ক্রস করে দিলেও সে মেমোরি ডাটা ডিস্ট্রয় করবে না, বাট সেশন ক্রস করে দিলেও ডাটা ডিস্ট্রয় হয়ে যাবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে যদি আমি বলি ইএনভি আর ফাইল, এরা দুজন ডাটা ট্রান্সফার বা ফাইল ট্রান্সফারের কাজ করে। ইএনভি ফাইল নিয়ে কাজ করে, একটু খেয়াল করেন এখানে ভেরিয়েবলস প্রোভাইডেড টু দ্য স্ক্রিপ্ট ভায়া দ্য এনভায়রনমেন্ট। এই যে এইচটিটিপি ইএনভি ভার্স অ্যারে, এইটা অনেক পুরনো ওল্ড একটা বিষয় ছিল। ইএনভিটার ম্যানুয়ালটা যদি আমরা দেখি, একটু খেয়াল করি, যদি পিএসপি ম্যানুয়ালে যাচ্ছি, এটা একটা গ্লোবাল অ্যারে বলা হচ্ছে, ঠিক আছে। গ্লোবালস গুলোর সাথে ইএনভি এনভায়রনমেন্টাল ভেরিয়েবল যেটাকে আমরা নর্মালি বলি, প্রত্যেকের কিন্তু নাম আছে, একটু খেয়াল করেন। গেট এইচটিটিপি গেট ভেরিয়েবল, এইচটিটিপি পোস্ট ভেরিয়েবল, এইচটিটিপি ফাইল আপলোড ভেরিয়েবল। দ্যাট মিনস আমি যদি বলি যে গেট কি, ইউআরএল এর মাধ্যমে ক্লায়েন্ট থেকে ডাটা সার্ভারের কাছে পৌঁছবে। গেটারে কি করে, আমি যখন ফর্ম সাবমিট করি তখন ডাটাটা ইউআরএল দিয়ে ক্লায়েন্ট থেকে কার কাছে পাঠিয়ে দেবে, সার্ভারের কাছে। পোস্ট, ওই এইচটিটিপি পোস্ট ভেরিয়েবল, সে হিডেনে ক্লায়েন্টের ডাটা কার কাছে পাঠাবে, সার্ভারের কাছে পাঠিয়ে দেবে। ক্লিয়ার? দুইজনের মধ্যে পার্থক্য আছে। গেট ইউআরএল একটা লিমিটেশন আছে, পোস্ট হিডেন তার কোনো লিমিটেশন নেই। যেমন আপনি পোস্ট দিয়ে হিউজ ডাটা পাস করতে পারেন, গেট দিয়ে লিমিটেড ডাটা পাস করতে পারেন। লিমিটেড কতটুকু? নো, এটা এক্সটেন্ড হয়েছে অনেক। বেসিক্যালি এটা ব্রাউজারের উপরে নির্ভর করে এখন, রাইট নাও। আগে ছিল 1 কিলোবাইট, রাইট? ম্যাক্সিমাম ছিল প্রত্যেকটা ব্রাউজারই 1 কিলোবাইট, দ্যাট মিনস 1024 ক্যারেক্টার নিত। এখন মোজিলা ক্রম যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, এরা 100 কিলোবাইট ডাটা ট্রান্সফার করতে পারে গেটের মাধ্যমে, ইউআরএল দিয়ে 100 কিলোবাইট, রাইট? সাফারি আর অপেরা, সাফারিও 100, অপেরা 200 কিলোবাইট ডেটা পাস করতে পারে, 200 কিলোবাইট। বাট প্রবলেম হচ্ছে যে আই ব্রাউজার ম্যাক্সিমাম 2 কিলোবাইট ডেটা পাস করতে পারে, আই ব্রাউজার। সো আই খুব কম ডাটা পাস করতে পারে। সো আমি যদি অনেক বেশি ডাটা দিয়ে ফেলি আর কোনো ইউজার যদি আই ব্রাউজার ইউজ করে, তাহলে সেখানে তো কাজ করবে না, লিমিটেশন আছে গেটের। বাট পোস্টের কোনো সাইজ লিমিটেশন নেই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি যতবারই বললাম পোস্টের অ্যাডভান্টেজ বললাম, গেটের অ্যাডভান্টেজ নেই। গেট ফাস্টার দেন পোস্ট। যেখানে স্পিড ইস্যু সেখানেই গেট। সো গেট ডাটা ট্রান্সফার করে কোথায়, ক্লায়েন্টের ডাটা সার্ভারে। সো আপনারা রেজিস্ট্রেশন করেন না ফর্মে, সো ওটা তো ক্লায়েন্ট, তারপরে ডাটাটা যাবে ডেটাবেসে, কে নেবে, সার্ভার। সো সার্ভারের কাছে তো ডাটা পৌঁছতে হবে। সো ম্যাক্সিমাম ফর্মে ইউজ করে কি, পোস্ট। এই কারণে ইউআরএল লম্বা হয় না। বাট যখন আপনি সার্চ করতে যান ইউআরএলটা কি বিশাল হয়ে যায় না, তো সে ইউজ করে কি, গেট। কিন্তু সিকিউরিটি কোনো ইস্যু নেই। ক্লিয়ার? ওকে। ফাইলস নামে একটা অ্যারে আছে, গ্লোবাল অ্যারে, যেটা এইচটিটিপি ফাইল আপলোড ভেরিয়েবল। মানে ফর্ম থেকে আমরা অনেক সময় কি ছবি আপলোড করি, এই ফাইলস অ্যারের মাধ্যমে ক্লায়েন্ট থেকে কার কাছে যায়, সার্ভারে, রাইট? আমরা ফাইলস অ্যারে দিয়ে সেই ভ্যালুগুলো রিসিভ করতে পারি। ইনপুটের টাইপ ফাইল দিলে আমি ব্রাউজ করতে পারি, আর আপলোড দিলে
তখন এই ফাইল অ্যারেটা ডাটা নিয়ে আসে, ডাটা রিসিভ করে বেসিক্যালি পিএসপির। রিকোয়েস্ট এসটিডিপি রিকোয়েস্ট ভেরিয়েবল, রিকোয়েস্টটা বেসিক্যালি কোথা থেকে আসছে, কোন মেশিন থেকে আসে, তার আইপি অ্যাড্রেস কি বা আদার সকল ইনফরমেশন পাঠিয়ে দেয় এই অ্যারেটা, রিকোয়েস্ট অ্যারেটা। সেশন ভেরিয়েবল কিছুক্ষণ আগে আমি বলেছি যেটা ক্লায়েন্ট সাইডের জন্য কাজ করে। ইএনভি এনভায়রনমেন্টাল ভেরিয়েবল, এটা বেসিক্যালি খুব কম লিমিটেড ইউজ হয়, বাট পেজের ভেতরে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। কারণ বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট আছে, তো এর মধ্যে হচ্ছে লাইক আপনি যখন ডাটা নিয়ে কাজ করবেন, হিউজ ডাটা আপনি ট্রান্সফারের কাজ করবেন, একটা এনভায়রনমেন্টের দরকার পড়বে, তখন এই অ্যারেটা এনভায়রনমেন্টাল ভেরিয়েবল হিসেবে কাজ করবেন। অ্যারেতে আপনি প্রচুর ভ্যালু দিয়ে আপনি ট্রান্সফার করতে পারেন অ্যারে আকারে, বিগ ডাটা ট্রান্সফার করছেন মানে অনেকগুলো ডাটা আপনি সার্ভার থেকে ক্লায়েন্টে নিয়ে আসেন, তখন এনভায়রনমেন্টাল ভেরিয়েবলটা আপনার কাজে আসবে। সো এই 8টা অ্যারে ছিল বেসিক্যালি। এর মধ্যে আরেকটা অ্যারে মিস হয়েছে, সেটা সার্ভার। অনেক সময় কি আমরা সার্ভারের ইনফরমেশন চাইতে পারি, আমার কোন সার্ভারে আমার কোডটা রান করছে। সো সার্ভার এবং এক্সিকিউটিং এনভায়রনমেন্টাল ইনফরমেশন, আমার এটা কোন এনভায়রনমেন্টটা, কোন এনভায়রনমেন্টে আমার এই কোডটা রান করছে, কোন সার্ভারে আমার এনভায়রনমেন্টটা আমার কোডটা রান করছে, সবকিছু জানার জন্য আমরা সার্ভারের গ্লোবাল অ্যারেটার সাহায্য নিতে পারি। সো খুবই গুরুত্বপূর্ণ 8টা গ্লোবাল ভেরিয়েবল, রাইট? সো এগুলো সবগুলো সম্পর্কেই খুব ভালো একটা নলেজ আমাদের ডেভেলপ করতে হবে। প্রোগ্রামিং এর সময় রেয়ার কেসে ইএনভি, রিকোয়েস্ট সার্ভার বড় প্রজেক্ট, ক্রিটিক্যাল প্রজেক্টে প্রয়োজন পড়ে, বাট রেগুলার প্রজেক্টগুলোতে গেট, পোস্ট, রাইট, সেশন, কুকির ইউজ খুব কমে গেছে নেই বললেই চলে, আর ফাইল, এই 4টা সম্পর্কে খুব ভালো ধারণা আপনাদের তৈরি করতে হবে যখন প্রজেক্ট ওরিয়েন্টেড কথা। বাট যখন আমরা মাস্টার হতে যাচ্ছি পিএসপিতে, 8টা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, রাইট? আগে স্টাডি করেন, লিমিটেশন গুলো খুঁজে বের করেন, যে আমার এখানে লিমিটেশন আছে, আমি বুঝতে পারছি না, আমাদের বুঝিয়ে দেন। সো আমরা ডিটেইল আলোচনা করব, এটার ইউজ, কিছু কিছু ইউজ আমরা দেখানোর চেষ্টা করব পরবর্তী সেশনগুলোতে, যাতে আমরা এই বিষয়টাকে খুব ভালো মতো বুঝতে পারি। আচ্ছা, এবার আসি মাল্টি ডাইমেনশনাল অ্যারে কনসেপ্টে। ডাইমেনশন যেমনই হোক, অ্যারে ডিক্লারেশন কি সেম, রাইট? আমি যদি এম ডেটা বলি, বেসিক্যালি মাল্টি ডাইমেনশন বলতে বোঝায় তার 2টা ডাইমেনশন, 2টা ইন্ডেক্স। প্রথমটাকে আমরা বলে থাকি রো, আর পরেরটাকে আমরা বলে থাকি কলাম। আমরা যদি একটা টেবিল হিসেবে চিন্তা করি, কলাম কি থাকে ফিক্সড, আর রো কি হিসেবে কাজ করে চলক হিসেবে। আমি যদি একটা রেজাল্ট শিট দেখি, প্রতি রোয়ে ভ্যালু পরিবর্তন হয়, বাট কলামের ভ্যালু কিন্তু ঠিক থাকে, কলামের নামটা ঠিক থাকে, ভ্যালু ডিফারেন্ট বাট তার নামটা কি সেম। আমি কি দেখছি, কারো রেজাল্ট দেখছি, রোল নাম্বার, নেম, গ্রেড। সো ওইটা কি পরিবর্তন হচ্ছে, রোল, নেম আর গ্রেড, পরিবর্তন হচ্ছে কি নাম। তার আইডিও পরিবর্তন হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট আইডি আসছে, ডিফারেন্ট ডিফারেন্ট নেম আসছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট গ্রেড আসছে। বাট রো চলক হিসেবে কাজ করছে, খেয়াল করেন ওখানে কোনো লিমিট আছে যে এতগুলো রো থাকবে, হাজারো রো আসতে পারে। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, ফেসবুক ডেফিনেটলি বিগ ডাটার জন্য তাদের স্ট্রাকচার ভিন্নভাবে করেছে, ভিন্ন টেকনোলজি তারা অ্যাপ্লাই করেছে, এটা আমাদের মাথার উপর দিয়ে যাবে। বাট আমি যদি সহজ হিসেব চিন্তা করি, যে সে মাইস্কুয়েল ইউজ করছে এবং একটা টেবিলে ডাটা রাখছে, ফেসবুকে যদি 200 কোটি ইউজার হয়, তাহলে 200 কোটি রো তার ইউজার টেবিলে আছে। বাট কলামগুলো কি 200 কোটি? কলামগুলো তো ফিক্সড, আমরা কি দেই, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ, এগুলো দিচ্ছি না প্রতিনিয়ত? তাই দিতে হয় নাকি ভিন্ন ভিন্ন ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করছে সবাই, ফিক্সড ইনফরমেশন। বাট তাহলে রো কতগুলো হয়েছে, 200 কোটি। কলাম তো তার 6টাই আছে, বিষয়টা বোঝা যাচ্ছে তো। এই কলামটা অলওয়েজ কি থাকে, ফিক্সড থাকে, চলক হিসেবে কাজ করে কে, রো। সো যখন আমরা বেসিক্যালি এরকম বলি 0 0, আমি যদি ডাটা রাখি, দেখেন আমি 6টা ডাটা নিয়ে কাজ করছি, আমি 0 0 0 1
1 0 1 1, আমি বলছি 2 0 2 1। খেয়াল করেছেন? মানে আমার কলাম হচ্ছে কি একটা 0 একটা 1, 0 1 0 1, অলওয়েজ কলাম কি এটাই হচ্ছে। বাট আমি যদি রো বাড়াতে পারি থাকি তখন একসময় দেখা যাবে যে 3 0 3 1, 4 0 4 1, 5 0 5 1, 0 1 এর কিন্তু পরিবর্তন হচ্ছে না, বাট রোল নাম্বার কি আস্তে আস্তে বাড়ছে না? রোল নাম্বার 0 আছে, 1 আছে, 2 আছে, এরকম 10 লাখ পর্যন্ত চলে যেতে পারে, বাট আমার কলাম 0 1ই থাকবে, কারণ আমার কলাম কয়টা আছে? দুইটা, রাইট? সো আমি যদি এখন ভ্যালুগুলোকে আপনাদের সামনে নিয়ে আসি, যে টেবুলার পদ্ধতিতে যদি আমি নেই, যান দেশের বাড়ি যাবেন, যান যান যান। বাস কোথা থেকে কি করে যাবেন কল্যাণপুরে? আপনি যান, দৌড় দেন দৌড় দেন। বেসিক্যালি এই ডাটাটাকে এরকম পাওয়া যাবে 10 20, আর একটু আগে যেতেন, 30 40 50 60, তাই না? এরকম করে পাওয়া যাবে না? খেয়াল করেন। এটা হচ্ছে স্যার বিডি জবসে যদি বিডি জবসের মাধ্যমে যদি কোনোভাবে অ্যাপ্লাই করা হয় স্যার, তাহলে পরবর্তীতে যদি আমি আমার সিভি আপডেট করি সেটা কি ওইখানে চলে যান। আচ্ছা, হ্যাঁ, একটু খেয়াল করি যে প্রথমটা হচ্ছে রো, এটা আমার রো, এই হরিজন্টাল স্পেসিং থেকে আমার রো, আর ভার্টিক্যাল গুলো হচ্ছে আমার কলাম। সো রো আমার অনেকগুলো আসতে পারে, কলাম কিন্তু আমার এখানে ফিক্সড। রো আমার 500 আসতে পারে এখানে, কলাম কোনটা? 0 আর 1। সো প্রথম রো, আমি প্রথম রোটাকে 0তম রো বলছি, তারপরেরটাকে 1, তারপরেরটাকে 2। সো প্রথম রো বলতে আমি বুঝাচ্ছি 0 0, এই 10 হচ্ছে 0 0। এটা কি প্রথম রো এর প্রথম কলাম না? সে প্রথম রো এর দ্বিতীয় কলাম। তারপর এটা কি দ্বিতীয় রো এর প্রথম কলাম, দ্বিতীয় রো এর সেকেন্ড কলাম। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এই 0 0 তে 10, এটা কি 0 1, এটা কি 1 0, এটা 1 1, তারপর এটা 2 0, আর এটা 2 1। আচ্ছা, ওসমান আমাকে বলবে 80টার লোকেশন কি? অ্যাড্রেস বলেন, এটাকে বলা হয় অ্যাড্রেস, অ্যারে অ্যাড্রেস। 80 এর অ্যাড্রেসকে আমি কিভাবে ডিফাইন করব? এটা যদি হয় 2 1, তাহলে এটা কি 3 1, এটা 0, এটা 3 0, আর এটা 3 1। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, মুস্তাফিজ বলবে এটা দেখেন, এটা 0তম রো, এটা 1, এটা 2, এটা 3, মানে রো এর দিক থেকে যদি চিন্তা করি 3, তাহলে আমি 3 নম্বর রোতে আছি। প্রথমটা কি ফার্স্ট 0তম কলাম, আর দ্বিতীয়টা হচ্ছে 1তম কলাম। সো এটা কি 3 0, এটা 3 0, আর এটা কি 3 1। তো সেই সেন্স থেকে এটা কি 4 0, আর এটা 4 1। বিষয়টা বোঝা যাচ্ছে? আরেকটা লাইন দেই, এইটা কি, এটা 5 1, এটা 5 0, আর এটা 5 1। বুঝতে পেরেছেন? সো এটাকে আমরা 2D অ্যারে বলছি, রাইট? বাট 2D অ্যারেটা তৈরি করার চাইতে 2D অ্যারেটা ঠিক তেমন ভাবে তৈরি হয় না প্রোগ্রামিং দিয়ে। ডেটাবেসের ডাটা 2D আকারে উঠে আসে, ডেটাবেসে টেবিল আকারে ডাটা থাকে। টেবিলগুলোর ডাটা যখন আমরা তুলে নিয়ে আসি, ওই ডাটা অ্যারেতে রাখা হয়, ওই অ্যারে অটোমেটিক 2D হয়ে যায়, কারণ ওখানে রো আর কলাম আছে না। যদি একটা রো আনি তখন 1 ডে হয়, আর দুইটা রো বা আরো অধিক রো আনলে সেটা 2D হয়। সো 2D অ্যারে ডাটা ম্যাক্সিমাম কেসেই ডাটাবেস থেকেই আনা হয়।
আর 1D অ্যারে আমি জেনারেট করতে পারি। প্রোগ্রামিং এর খাতিরে আমি অনেক সময় 1D অ্যারেতে ডাটা রাখি। তো দেখেন এই ডাটাগুলো আমরা ফর ইচ লুপের মাধ্যমে কিভাবে দেখতে পারি, কত সহজে। এটা হচ্ছে অ্যারে, অ্যারে অ্যাজ ভ্যালুস বলা হয়। এটা হবে অ্যারের নাম। আপনার অ্যারের নাম আপনি ইচ্ছে মতো দিতে পারেন, এই ভ্যালুর নামটা আপনি ইচ্ছে মতো দিতে পারেন, বাট কার্যকলাপটা কি হবে? নিশ্চিত নিচে যেন আসে। খুবই সহজ, যে ডাটা অ্যারেতে কতগুলো ইন্ডেক্স আছে? 4টা। এই লুপ কয়বার ঘুরবে? 4 বার। অ্যারেতে যদি 20টা ভ্যালু থাকে 20 বার ঘুরবে, 100টা ভ্যালু থাকলে 100 বার ঘুরবে। অটোমেটিক, আমার বলে দেওয়ার দরকার নেই। অন্যান্য লুপে কি বলে দিতে হতো না যে তুমি এতবার ঘুরো, শতবার ঘুরো, এভাবে ঘুরো, সেভাবে ঘুরো? এর কোনো কিছু বলার নেই। সে এক এক করেই বাড়াবে এবং যতগুলো ইন্ডেক্স থাকবে ততবার ঘুরিয়ে দেবে। প্রতিবার কি করবে? একটা একটা করে ভ্যালু এখানে পাস করে দেবে। সো প্রথমবার প্রথম ইন্ডেক্সের ভ্যালু, দ্বিতীয়বার দ্বিতীয় ইন্ডেক্সের ভ্যালু, তৃতীয়বার তৃতীয় ইন্ডেক্সের ভ্যালু, এভাবে যতবার ঘুরবে ততটা ইন্ডেক্সের ভ্যালু এখানে আসবে। এবং প্রতিবার যখন এই ভেরিয়েবলে ভ্যালু আসছে আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি, পরের বার নতুন ভ্যালু, আবার প্রিন্ট, পরের বার নতুন ভ্যালু, আবার প্রিন্ট। সেটা কতটা ইজি, বুঝতে পেরেছেন? সো আমি যদি এবার দেখি, আমার অ্যারেতে যেভাবে ডাটা দেওয়া আছে আমার ওটা এভাবেই প্রিন্ট হচ্ছে। তার মানে আমার ডেটাবেসে যদি বলেন যে আমার কলাম আছে 20টা, আপনি একটা রো তুলে নিয়ে আসলেন, সেটা 1D অ্যারে, লুপের মধ্যে ছেড়ে দিলেন, আপনার 20টা কলামই প্রিন্ট হয়ে গেল। আমি বোঝাতে পেরেছি? গুড। এবার 2D অ্যারে। BR, data as values, value, value 1, BR break। কি হচ্ছে এটা? প্রতিবারের ইটারেশনে কি হচ্ছে? একটা করে রো চলে আসছে এখানে। একটা রো মানে কি? এখানে দুইটা ভ্যালু আছে, ভ্যালু 0 আছে আর ভ্যালু কি আছে? 1 আছে। সো প্রতিবারের লুপে যেহেতু 2D অ্যারে, এটা যেহেতু 2D অ্যারে, প্রতিবারের ইটারেশন বলে একবার ঘুরলেই একটা রো চলে আসে। আর একটা রোতে কয়টা ভ্যালু আছে? দুইটা। সো আমি দুইটা দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। আমার অ্যারেটা ভিন্ন, আমার অ্যারেটার নাম কি? এম ডেটা। খেয়াল করলেন? তো খুব সহজেই আমরা কিন্তু অ্যারের ডেটা বের করে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? সো এটার উপরে আরেকটু ডিটেল যাবো আমরা নেক্সট ক্লাসে, বাট স্টাডি করতে হবে অ্যারে নিয়ে। নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, মাল্টিডাইমেনশনাল আর গ্লোবাল অ্যারে। প্র্যাকটিস করবেন। ম্যানুয়ালে কিন্তু ছোট ছোট করে এক্সাম্পল দেয়া থাকে, টাইপ করে প্র্যাকটিস করতে হবে আপনাকে। এবং ওখানে যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয়, কোশ্চেন করতে হবে বা পড়াশোনা করতে হবে সে বিষয়ে। একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে হবে, সে যদি বোঝে বোঝানোর চেষ্টা করতে হবে। সে 10টা দিন সময়, আরো বেশি, 12 দিন, 12 দিন সময় একটু কাজে লাগাতে হবে। ঠিক আছে? বেস্ট অফ লাক। পেন ড্রাইভ দেন সবাই। ও আসি, রিফাত বসে আছেন? আচ্ছা, হায়দার আলী